পাবনার ভাঙড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ব্রিজ। কিন্তু সেই ব্রিজের তলদেশ থেকে এখন চলছে ভেকু দিয়ে মাটি কাটার কাজ। আমার বাড়িঘর নাই বেটা, আমরা জেরিগারে জায়গার উপর থাকতেছি, তাও সেই জায়গাটাতে কাশের বেলা ছিল জায়গা, সেই জায়গা ওই নিচে পড়ে গেছে আর পাহাড় মালিকের যেগুলো করতেছে। দীর্ঘদিন ধরে গভীরভাবে মাটি কাটায় ব্রিজের পাশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে ব্রিজের ভিত্তি ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ভেকু দিয়ে জোলার মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। প্রকাশ্যে কাজ চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। মানে হিংসে করে, বুঝছেন, হিংসে করে ভাঙতেছে, কাটতেছে। কারণ আমরা জমি জমা লিয়ে সমস্যা, এই চাঁদপুরের লোকই আরো বেশি ইয়ে করতেছে। জায়গার বাড়ি ঘর ভেঙে যায়, এরা এটাই চাইছে, বুঝছেন। আমরা চাচ্ছি যে আমার বাড়িটা বাঁচুক। এই যে বাড়ি ঘর শেষ হয়ে গেছে, দেখতেছেন না, আমার অর্জন হয় কিছু পশিদে এইরকম হুঙ্গা লাগাই হইবে, মাটি তোকার কাটিয়ে দেবো, তোকার এই হয়ে দেবো। এই জায়গাটুকু বুঝছেন, একজন ধরে নিয়েছিল, লিজ ধরে নিয়েছিল। আমরা বইয়ের গয়না বেশিও এই জায়গা দখল করছি, দখল করে নিয়ে তবে এই জায়গাটুকু পর প্রোগ্রামটা আসছিল, সবাই মিলে আমার এই জায়গাটা পর দিয়ে দিল, ঘর তুলে দিল, বাড়ি করে দিল, তো তোরা বাড়ি করে থাক। আর এইটু তো সরকারি এখনো মসজিদ রয়ে গেছে, বুঝছেন, মসজিদ আমি দিয়েছি কিছু সেখানে এসে আমাদের বাড়িঘর ভাঙবে, এটা ধরেন আমাদের এখান থেকে সবারই সমস্যা হবে, বাড়িঘরের সমস্যা হবে। তখন আরো নদী কাটতেছে, এখন আরো মেলা সমস্যা আছে, পানির কারণে বাড়িঘর ভাঙার সম্ভাবনা আছে, আরো বড় বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমরা জেরিগার সাপোর্টটা থাকতেছি এই জায়গাতে, তারা করতেছে, তারা কিছু না মারে বলে ধরো আর কোনে যাবি, গরিব দুঃখিত লোক কোনে যাবি, এরা কিছুই পায় না, এরা রাখছে। আমার একটু ভালো হইলে দেরে তোরা আমরা কোনে যাবো, কইতেছে তোমরা জেনে মেলা সেনে মারা বেড়াবা, তোমার সাথে আমার সম্পর্ক নাই, মাটি কাটি আমরা বেশি দেবো। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা তাহের আলী, জিয়া রহমান ও হাসান আলীর নেতৃত্বে এই মাটি কাটা হচ্ছে। তবে মাটি বিক্রির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্তরা। আমাদের মসজিদের জায়গা অনেক মাছ চাষ হচ্ছে এর আগে, কিন্তু এখন বর্তমানে মাটিতে বড়টার কারণে মসজিদ থেকে আমরা সমস্যা করি যাতে কিছু মাছ টাছ থাকে। আর যে অভিযোগ আমাদের দিচ্ছে বাড়ির পাশে যে লোক আছে, তাদের আমরা ওই জায়গা 20 থেকে 30 হাত বক্সার রেখে আমরা এটা সমস্যা করতেছি। আমরা মাটিগুলো বিক্রি করবো না, শুধু পাটটা সমস্যা করবো, আমরা মাটি বিক্রি করবো না। এটা আমাদের গ্রামের মসজিদ ফান্ডের যে একটু ছোট্ট একটা পুষ্করণী সংস্কারের জন্য আমি টিউনো এবং এসিডেন্ট মহোদয়ের কাছে এই বিষয়টা আবেদন করছি এবং আমি দরখাস্ত দিছি। যাই হোক, এখন কতদিনে এই আবেদনটা পাশ হবে আমি জানি না। এদিকে স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। প্রশাসন বলছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খানমরিচ ইউনিয়নের যে জায়গাটির বিষয়ে অভিযোগ এসেছিল, আমরা সেই বিষয়ে অলরেডি অবগত হয়েছি। দুটি পক্ষ এখানে বিদ্যমান ছিল। একটি পক্ষ বলছে যে তারা মসজিদ কমিটি নামে এই পুকুরটা সংস্কার করতে চাচ্ছে আর কি। আরেকটি পক্ষ বলছে যে তাদের এখানে বাড়ি করে তারা থাকতেছে, এই পুকুর সংস্কারের কারণে করতে গেলে হয়তো তাদের বাড়িতে নদী ভাঙনের একটা সম্ভাবনা রয়েছে। এই অভিযোগটি শোনার পরপরই আমি আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাকে তদন্ত দায়িত্ব দিয়েছি। তিনি তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবেন। আর আপাতত কাজ বন্ধ রাখার জন্য আমি যারা মসজিদ কমিটির পক্ষে যারা এই পুকুর সংস্কারের কাজ করছিল তাদেরকে নিষেধ করেছে, এবং তারা আমাকে জানিয়েছে গত একদিন যাবত কাজটি বন্ধ রয়েছে এবং কাজটি বন্ধ রাখা হবে। আমাদের তদন্ত সাপেক্ষে উভয়ের সুবিধা অসুবিধা বিবেচনা করে তারপরে যেই যথাযথ নিয়ম বিধি মোতাবেক অনুমোদন দেওয়া হবে। অথবা যদি কারো সমস্যা হয়, অথবা সংস্কার করতে গেলে যদি আমাদের নদী ভাঙনের সম্ভাবনা থাকে, অথবা আশেপাশে মানুষের সমস্যা হয়, অথবা সংস্কার করার যদি প্রয়োজনীয় না হয়, সেক্ষেত্রে আমরা কোনো রকমের অনুমোদন দিব না। শুধু সাময়িকভাবে মাটি কাটা বন্ধ করলেই হবে না, ভবিষ্যতে যাতে ব্রিজ কিংবা বসতবাড়ির কোনো ক্ষতি না হয় সেজন্য স্থায়ী পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে, এমনটাই দাবি স্থানীয়দের।